হাই এভরিওয়ান, কক্সবাজারের সেকেন্ড ডেতে কোন হোটেলে কীরকম রুমে আমরা ছিলাম সেই ব্লগটাই আজকে শেয়ার করব। ফার্স্ট ডেতে সবার জন্য আলাদা আলাদা রুম বুক করলেও আমরা চেয়েছিলাম সেকেন্ড ডেতে দুই ফ্যামিলি একসাথে থাকার জন্য। সেই কারণেই আমরা একটা সুইট বুক করেছিলাম সাইমন বিচ রিসোর্টে। আর এই সুইটে দুইটা বেডরুম আছে এবং দুইটা বেডরুমই সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন। সি ভিউ ব্যালকনি সহ এটা ছিল টুইন বেডের একটা রুম। আর এখন আমি ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি। দুইটা বেডরুমকে কানেক্ট করে হচ্ছে কিচেন, ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়া। আর এই লিভিং এরিয়া থেকে আমরা পুরোপুরি একটা বিচ ভিউ পেয়ে যাচ্ছি। আর এই সুইটটা বুক করার পিছনে অন্যতম কারণ কিন্তু এটাই। ডাইনিং আর লিভিং এরিয়াতে একটা কমন ওয়াশরুমও কিন্তু আছে। আমরা যখন কক্সবাজারে গিয়েছি তখন গরম আর বৃষ্টি একই সাথে, তো আমরা ডে টাইমে খুব একটা বাইরে ঘোরাঘুরি করিনি। দুপুর 3টার পরে যখন রোদ্দুরের তাপ অনেকটাই কম তখনই আমরা বাইরে বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এই জন্যই এরকম খোলামেলা স্পেস সম্পন্ন একটা সুইট বুক করা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, সো দ্যাট বাচ্চারা ইনডোরেও বোর ফিল না করে। এনিওয়ে, এখন যে রুমটা দেখাচ্ছি এই রুমটাতে আমি ছিলাম। আর এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই রুমের ভিতরে ড্রেসিং এরিয়াটা সেপারেটলি দেওয়া আছে। রুমের ভিতর ছিল স্মার্ট টিভি আর সুন্দর একটা স্টাডি এরিয়া। এখন আরও একটু ডিটেইলে আমি আমার ড্রেসিং এরিয়া আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। যখনই আমরা কোনো হোটেলে বেড়াতে যাই আমার কাছে ওয়াশরুমটা ভীষণ ম্যাটার করে। আর সব সময়ের মতো লাকিলি এই ওয়াশরুমটাও খুবই সুন্দর। সাইমন বিচ রিসোর্টে এর আগেও আমরা 3-4বার থেকেছি। প্রত্যেকবারের মতো এবার ওদের সার্ভিস আমার বেশ ভালো লেগেছে। প্রতিদিনের হেকটিক রুটিন থেকে ব্রেক নেওয়ার জন্যই আসলে আমাদের কক্সবাজারে আসা। কক্সবাজারের এই 2টা দিন খুবই মেমোরেবল হয়ে থাকবে। আমি আশা করি আমার ব্লগটা সবার খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।